আমি মহিলাটার ভীতি তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন এই বাড়িতে খাবার দিয়ে যে আসিল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকাও? আমি বলি, চাচি আম্মা, যখন আপনি প্রথমে ভাত ধরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটার কাটিংটা তোমার মতন। চাচি আম্মা, তোমার হাতনিগুলা আমার মার মতন গো, তোমার কথার টনগুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই। চাচি আম্মা, আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাচি, আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাচি আম্মা বলো, বেটা রে, তুমি আমাকে মা করি যখন বলি ফেলালি রে বেটা, আফসার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলি। যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করে আসিস আমার বাড়িতে ওয়াজ করি গেলাম। বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বোনকে বললাম, বলি রে আমার মার মতন একটা মা না বড় পাটায় কল গছিয়ে দোষে। আজকে মা হারা সন্তান আমার 12 বছর হয়ে গেল, মারা দেহাটা পাই না। বড় ভাই কেঁদে বলে, মাইরি মোবাইলটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া আমার কথাটা আমরা পাশে গেতাম। আমি বলছিলাম, মই বড় অফিসার মানুষ চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা, রিসিভ কল আর কোনোদিনও ব্যাক কল দেয় না। আমি জানি রে, পর কোনো দিন আপন হয় না। হয় গো, পর কোনদিন আপন হয়? নিজের মার মতন মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। জোরে কোন ঠিক না বেটি? অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা মা তুই কেমন দোয়া করিস মা? আমা আমি বিনা মাতারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা মনে করলো কে আমাকে, মা কয়, দরজা খুলি দেখে রে আমার বেটা কারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলো, আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বা জবাই করবা, উট কুরবানি করবা। আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে, তো এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা আমি মানুষকে খুন করি নাই মা। মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো, আমি নেই বাদশার কাছে আসামি মা। মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা জীবনে আর কোনোদিন দেখা হবে না। মানে বুকের দুধ খেয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা। কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা, পৃথিবী তার কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা
মুখে দের তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেইলে কান্দব নিশারাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা, আজকে বাপটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না। ধরে কোন ঠিক না ঠিক? আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়। ঠিক না ঠিক? আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি আল্লাহ। যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না। তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না। তোর মাটা কষ্ট দিস না, জীবনে শান্তি পাবি না। কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে। জোরে কোন ঠিক না ঠিক? হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে অতদিন দিনে জন্মদাতা মাটাকে মানুষের কাছে হাত পাততে দেয় না। আজকে মুসলমান সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করি খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে। মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়। আর তুমি পাঠার মাংস, খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা দূরের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। মা শুধু ভাত খেয়ে একা বিবিরে একবার বড় বাবার ঘরে যা না, সন্ধ্যে খালি কাঠনের গুটি খেয়েছি, বড় বাবা না কৃষ্ণাই বাজারে খাসির মাংস নিচে একটু যদি দেয়। ঠিক না ঠিক? তুমি যাও। বিবি কয় না গো বুড়া, বুঝো না কেন? আমি গেলে তোর বৌমা আমাকে ধরু করে বাড়ি করে দেবে। ঠিক না বেঠা? একদল যুবক আছে বিবির অধীনে ঢোকে, বিবির অধীনে চলে, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। আসামতে গজব আসলো, আন্দামানে গজব হলো, কুকরাঝারে গজব হলো, হারিয়ানায় গজব হলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। আসো না কত নারী আছে যে কয় ভাবি ভাই বাড়তে নাই, শ্বশুর করে কার সাথে বউ পেশাল পারে। ঠিক না বেটি? ভাবি ভাই বাড়তে নাই, গোয়াটি গেছে গা 3 মাস হলো। কালে কি করি খান? আমি নিজের করে নিজে খাই। শ্বশুর কে বউ কার সাথে পেশাল পারেন, কাঁদতে খাই, তোরা ভাত দেন। দেখছেন খেলা? তোরা ভাত দেন, তোর বেটা ভাত দেয়, আমার করে আমি খাই। ঠিক না বেটি? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। আছে না কত বউ আছে বিবি গো,
বিবি কয় স্বামী গো কি তোমার একটা কোন বেয়াদব গো, আমার আমার ওই যে কি কয় কৃষ্ণের মধ্যে না আমার আব্বাকে না তোমার বাপ কনকে আমার তো আব্বা কয়, সেদিনকে আমার আব্বা বাবা কইছিলেন না বহিনটার মধ্যে আমার বাড়ি মোর মা রাগ খাসি যে আমাকে শিখিয়ে দিস তো কে আব্বা যাতে কয়, তো কইছে না বিবি আমার গ্রামের স্বয়ং বাবা কয়। ঠিক আছে কালকে না ঈদের দিন 2-3 কেজি মিষ্টি নিয়ে তোকে মোটর সাইকেল নতুন ইয়াম্মা দিস না 5 প্যাকেট নিয়ে যে কালকে তোর আব্বার মনটা শান্তি করে দেবো। এই বিবি 5 প্যাকেট নিয়ে ঈদের দিন গেছে জামাই আর জামাই বাড়ির জন্য শ্বশুর শ্বশুর পাগলা মিষ্টির টোপলা সামনে নিয়ে যায় কইছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, ঠিক না বিঠে? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না বাবা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, শেষ করে দেয় আল্লাহ। খবর তার বাপদা শুনে রাখেন। আব্দুল সামাদ বলছে আল্লাহ অমা চলি যাই মা, বাদশা যেটা রায় মা অমান্য হতে পারে না। মা বলে আব্দুল সামাদ রে তোকে আমি এত ইলম শিখাইলাম, আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি। আব্দুল সামাদ সত্যি যদি তুমি খুন করেছো অপরাধ করেছো অপরাধের শাস্তি আল্লাহ ছাড়ি দিবে না। আব্দুল সামাদ যা যা আর যদি অপরাধ করো নাই খুন করো নাই ও বেটা যা রে আমি মা দোয়া করব দেশের বাদশা কেন জমিদার কেন কেউ তো অন্যায় করে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে আব্দুল কাদের আর কান্দিস না, বুড়িমার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। আব্দুল কাদের বুড়িমার নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার কলিজার টুকরা আমি দিয়ে দিছি। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে মাই জানে গো সন্তানের দরদি, বাবাই জানে গো সন্তানের দরদ। এই সারা পৃথিবীর মানুষ কাকা যেন কেউ জানবে না। সন্তান যদি 2 দিন না হয়ে যায় ওই মা ভাত ছাড়িবে, বাবা ভাত ছাড়ি পাগলার মতন করে গোটাই কৃষ্ণাই দুধ নই গড়িবে। যতক্ষণ সন্তানের খবর পাবে না অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না, আব্বাও শান্তি পাবে না। সেই মাকে যুবক ধমক দিয়ে দেয়, এই মা চুপ। কইছে মা কইছে বাবা আমাকে ধমক দিস কেন? বউ শিখিয়ে দিচ্ছে দেখছেন তোমরা যখন বাড়ির কামার যান গুয়াহাটি নিয়ে তোমার অ্যাকাউন্টের টাকা ক্যান করে বুড়ি বুড়ি তোলে যে পিন নম্বরওয়ালা কার্ডটাই নিয়েছে মোটে কালি এটিএম নিয়ে গেছে। কি কয় শ্বশুর নিচে এটিএম এমনি পিন কোড তো জানে না, আর বউ শিখিয়ে দিল কি তোমার এটিএমের টাকা প্রায় তোলে। কামিনে পিনকোড দেখ নাই, জানেন আজকাল পিনকোড কত পাওয়া যায়। সেনাও তো পাগলা। আজকে যদি কোনো আনবের কয় তোমার মা বাপ মারবেন ধমক, ঠিক আছে তোর কথাই শুনি। তো মাও জানে পুষে করি নাই, সব টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকে। তা বাবা বাজার যাস? হ্যাঁ। মোর কাতে 10 টাকার সুগড়িয়ে 5 টাকার পান আনিস। তো তাই বুড়ি এটিএমের টাকা শেষ করছিস আর পান সুবেড়ি? বউ বলে মনে মনে কয় হ্যাঁ এই পাতে কাজ লাগিয়ে গেছে। কয় বাবা মো বুড়ি কলু কে? তুই জীবন মো বুড়ি কোস নাই। কয় মা গো মা আমার বউকে কিছু বলো না। বউ কয় যা হোক স্বামীটা আমার পক্ষে হয়ে গেছে। মা গো মা আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। নম্বর ছেলে মা বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে, মা
লাখো লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে। ও মা, বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা। মাঘো মা, আমার বউকে কিছু বলো না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে বিষের বুড়ি। বুঝি সুজি চলো মাগো, লাঠিতে পিটি বাঁচবি না। মাঘো মা, আমার বউকে কিছু বলো না। বউ করে আমার সোনা স্বামী রে, ঠিক না ঠিক? ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে। সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেনুর ঘেনুর করো না, বউকে কিছু বলো না। ও মা, বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী, ঠিক না বেঠে? বর্তমান বাজারে যদি বউমাদের দাসীগিরি না করে, যদি পিএস কুটি না দে, পিএস কেলে না দে, রসুন কেলে না দে, আর যদি বউমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না, যেরকম ঠিক না বেঠে? বুড়ে যদি পিঁয়াজ খাট না নিলায়, আর যদি পাশে যদি রসুন খাট না নিলে, বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া বেরিয়েছে, ঠিক না বেঠে? বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ে বুড়ি নিজে চালায়, ঠিক না বেঠে? ছেলে বলছে মা আমি চলে যাই, আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল। মা বলছে বেটা রে যা যা, তুমি আমার কলিজা টুকরার ব্যথা। অন্যায় যদি করছো, অন্যায় বিপরীত ফল পেয়ে যাবা রে ব্যথা। আর যদি অন্যায় করো না, কেউ ক্ষতি করতে পারবে না। বাদশাহ দরবারে নিয়ে গেল আসামি আব্দুস সামাদকে, কারাদণ্ডের ভিতরে চিৎ করে রেখে দিল। বাদশাহ বলল মন্ত্রী রে, আমার দুষ্ট আসামিটা কোথায়, যার মায়া দয়া নাই, জিন্দা মানুষকে জবাই করে। মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দী আছে, ওনার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ, তার মার সাথে দেখা হয়েছে। বাদশাহ বলল মন্ত্রী রে তাড়াতাড়ি যাও, এখন ওনাকে রেডি হইতে বলো। দেশের মানুষ আমার ন্যায় বিচার দেখবে। কি বিচার দেখবে? নাই বিচার শুনবেন না, বিচার শুনবেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাখিটার গায়ে লেখা আছে আল্লাহ তোর নাম লা ইলাহা, দেখুন লা ইলাহা। আল্লাহ পাখিটা কেন ময়ল খায়, খারাপ বস্তু খায়? বলছিলাম না? আল্লাহ বলছে মুসা রে শুনি রাখ, পৃথিবীর এমন একটা জামন আসবে, এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানায় নামাজ পড়ে বাপ, সুদ খায় বেটা। নামাজ পড়ে বাবা, ছোট ভাই গান্দা খায়। নামাজ পড়ে মা, বেটির ইজ্জত নষ্ট হয়ে যায়। গান্দা খায়, মদ খায়, সুদটাকে ইন্টারেস্ট বলে। আমার তুই সুদ করলে বেয়া পায়। সুদ কয় না, ইন্টারেস্ট কয়, ইংলিশত কয়। সুদতে ঘরুয়া ভাষা দেয়। তোমার তুই আছে আছে দুর্গণ আছে। আল্লাহ কি যুগ আসিল বাবা। এই সোনারা খবর দাও, সুদের গুণ কি শুনে রাখো। এক বন্ধু প্রমাণ করে দেই, আজকে লেখে নিয়ে যাবেন 4টা সুদখোরের নাম যদি
বাবা কোনো গরু যদি তার মধ্যে পোকা দেয় না, ঘাউয়ের মধ্যে দেয় না, দেয় না, 4টা মানুষের সুদ করে নাম লেখি যদি ওই গরুর গালায় যদি লেখি বাঁধি দেন, একটা বাঁশের খাপার ভিতরে 24 ঘন্টার ভিতরে পোকা কয়ার থাকবো না। প্রমাণ ছাড়ার যদি কোনো জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে, 4টে সুদখোরের নাম যদি ওই জমিনের 4 কানে যদি লেখিয়ে রাখি দেন, 24 ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না। সুদখোরের নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালায়া যায়। তোমার জায়গা নাই, তোমার জায়গা নাই। আব্বারা মুসা নবী বলছে আল্লাহ কেন পায়খানা খায়? ওই আল্লাহ বলছে মুসা রে, পৃথিবীতে এমন একটা জামনা আসবে, এমন একটা যুগ এসে যাবে, সেই জামনার মানুষ আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি, সেই জামনার মানুষ হালাল হারাম বুঝবে না। আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে, কিন্তু মিথ্যে কথা বলে নাই। যখন শিখনা মিঠে আগের মানুষের কথা, আল্লাহ আসমান ও জমিনের কথা ভারে। আব্বা বর্তমান শয়তান পাশে পাশে যায়, দোস্ত করে যাস, মামা মোর ফিল কেমন? কয় বাবা ইস তোর ফিল এই গ্রামে হ্যাঁ 1 নম্বর টপ। কয় চা খাওয়া বসে দিয়ে যা, তোমার কি আছে? হ্যাঁ, যেই ভাগ্নে দিয়ে গেল খানে কয়ে আসেন মাইসিয়ে মাউসে মোর ফিল, বা তোর আরো 1 নম্বর টপ, তুই চা খাওয়া বসে দিয়ে যা। শয়তান কা দোস্ত আরো কিছু নামে নেই। আবারে শোনার চালাম বন্ধুগণ, শুনে রাখো বাবারা, হযরতে মুসা নবী আল্লাহ বলল মুসা রে, ওই 7টা কুয়া একসঙ্গে আছে, প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, আর মাঝের 5টায় কেন পড়ে না? মুসা এমন একটা যুগ আসবে রে, সেই জামানার মানুষ ওই প্রথম কুয়াটার পরে যে কুয়াটা আছে সেই কুয়াটা হবে নিজের আব্বা, তারপরে কুয়াটা মা, তারপরে কুয়াটা ভাই, তারপরে কুয়াটা বোন, তারপরে কুয়াটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ ওই নিজের মার সাথে সম্পর্ক থাকবে না, বাবার সাথে সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অন্য মানুষের সাথে বন্ধুত্ব রাখিয়ে নিজের মা বাবাকে দুশ্মন করে রাখবে। মনে হয় এই জামানার এসে গেছে, যেরকম ঠিক না বেঠে। বর্তমান যুগের জামানা ছেলে মেয়ে নিজের ছেলে নিজের মা বিশ্বাস করে না, নিজের বাবা বিশ্বাস করে না, নিজের ভাই বিশ্বাস করে না, নিজের বোনকে বিশ্বাস করে না, ঠিক না বেঠি? আপনারা আমার শোনার চানারা কষ্ট মনে করবেন না। এই আমার রামপুরের বন্ধুগণ, নামাপাড়ার বন্ধুরা, জিন্দগি পরিবর্তন হয়ে যায়। আমরা আজ থেকে সবাই মিলে আল্লাহ হুকুম নামাজটা পড়িয়ে নেই, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দগি কামিয়ে করিয়ে দেবে। যেখানে যাও, কলেজে যাও, রাস্তায় যাও, ঘাটে যাও, নদীতে যাও, যেখানে আজান হবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তো জিন্দগি পরিবর্তন করে দেবে। সেই জন্য বাপজন আমার শোনার চান না, কষ্ট মনে করবেন না, মা বোনেরা শুনে রাখেন। বাদশা বলল বলতেন রে মন্ত্রী, এনাকে রেডি হতে বলো, 1000 মানুষ দেখতে চায় আমার বাদশা নাই বিশাল। বাদশা হাতে তরবাল নিয়ে নিল, আল্লাহ তরবালটা হাতে নিয়ে যায়। মন্ত্রী কোথায়? উনি কারাদণ্ডের ভিতরে। আমি বাদশা এখন আদেশ করলাম এই জাল্লাদকে, ঘাতককে আমার মৃত্যুদণ্ডর রুমে নিয়ে আসো। যুবককে নিয়ে ওই চিৎ করে দিল, হাত বান্দা পা বান্দা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো খুনি না, আমি তো খুনি না, আল্লাহ আমি তোর নজরে খুনি না, আল্লাহ আমি তোর নজরে আমি নামাজি। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। উনি কি খুনি? উনি কি খুনি? উনি কি খুনি? উনি একজন মুত্তাকিন আল্লাহওয়ালা। এরকম সুবহানাল্লাহ।
বলছে আল্লাহ আমি তোর নজরে খুনি না, আল্লাহ দুনিয়ার মানুষের নজরে খুনি, তরবালের খুনি, রক্ত মাখা ঝোলার খুনি, গায়ে মাকে রক্তর দাগ হচ্ছে আল্লাহ তার খুনি, আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না। আল্লাহ তুমি যদি না মারো বাদশার ছুরি কিছুই করবে না। যুবকের চোখের পানি জমিনে সরিয়ে যায়। বাদশা তরোয়াল নিয়ে গেল, লক্ষ ধর মানুষ লাখ মানুষ দেখে রে আমার বাদশা নেই বিচার, নেই বিচার দেখে রে, সবাই যায় তরোয়ালটা নিয়ে যায়। বাদশা তরোয়ালটা তুললো, তরোয়াল যখন ছাড়ি দেয় দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে। তরোয়ালটা ছাড়ার সাথে সাথে কে রে বাদশা তরোয়ালটা পিছন থাকি টাস করে টানিয়ে নিয়ে এলো। যেরকম সুবহানাল্লাহ থাকবে। বাদশা বলল খুন হলো না কেন? তরোয়াল আমার কই? পিছনে ভিড়ি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, ঘোড়ার পিছনে বসি, দুষ্টর হাতে তরোয়াল। হ্যাঁ বাড়ি কোথায় তোর? বলছে মহারাজ আমি তো আসল খুনি। কি তুমি খুনি? হ্যাঁ। মহারাজ কাক খুন করেন? ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি। মহারাজ আমি বড় অপরাধী, খুন করি বহু দূর গেছিলাম। কেবা আমার কানে বলে বেটা রে যেত দূরে পালাও আল্লাহর কাছে তো দিন পালাইতে পারবা না। এই বেটা কিয়ামতের দিন এই সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে চোখ, সর্বাঙ্গ, সেদিন তো তুই পালাতে পারবি না। মহারাজ আমি এই কথা শুনিয়া যাই আর সহ্য করতে পারি না। আমি আবার দুবার করি যেখানে খুন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছিল, আমাকে বাধা দিয়েছিল, আমি এই ভাইয়ের কথা না মানে আমি জবাই করেছিলাম। মহারাজ এই ভাইয়ের মা বড় অলি আল্লাহওয়ালা, এনাকে যদি খুন করে দেন এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আপনার তরোয়াল আপনার কাছে দিলাম, ওনার জায়গায় আমি শুয়ে যাই, আমাকে জনমের মতো খুন করে দেয়। বাদশা বলল বাবা আব্দুজ্জামান আমি আসল আসামি পেয়ে গেলাম রে, আমি বুঝি পাইলাম তোর মার দোয়া বিফলে যায় না। যারে বাবা দা আমি অপরাধী অল্প হইতাম, আমি আসল আসামি পেয়েছি, আর তোকে খুন করব না। বাদশা ছেড়ে দিল, আসল আসামিকে বন্দি করলো। আব্দুল সামাদ কান্দে আর বলে মা ও শোনা মা তোর দোয়া বিফলে যায় না, মারে তোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মা কান্দে রে মাবুদ আমার সন্তান যদি অপরাধ করে নাই কেন তাকে তুই মারবি? আমি তো মা তুলছি, মার দোয়া বিফলে যায় না। আব্দুল সামাদ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ডাক দিয়ে বলে মা মা দরজা খুলে দাও মা, তোমার দোয়া কবুল হয়েছে মা। বাদশা আমাকে খুন করে নেই মা, আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা, তুমি ক্ষমা করে দাও মা, দরজা খুলে দাও। মা দরজা খোলে না রে, মা দরজা খুলে না কে রে, মা কি হলো রে? দরজা ভেঙে দেখে মা সেজদার মধ্যে বিহুসে পড়েছি। মা যে কি জিনিস
এই পৃথিবীর জমিনে। আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে, বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবো, রাজি আছেন? কে খেয়েছে হাতটা তুলবেন বাবা। দরকার পড়ে বাবার পায়ে চুমে খাবে, পিসাবের পায়ে চুমে খাবো, দরকার নাই মন তৈরি তো বাবার পায়ে চুমে খা, তো মার পায়ে চুমে খাবো, পিসাবের পায়ে চুমে খাস। তুমি বড় অপরাধী, বাবার কাছে ঋণ আসিস, মার কাছে ঋণে আসিস, মার পা ধরি কান্দে, বাবার পা ধরি কান্দে, মা বাবা অন্তর গলে যাবে, তো জন্মে যত ভুল মা মাফ করে দিবে, বাবা মাফ করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেটা বলছি বাপজন, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। বাপজন শোনাচ্ছেন না, 5-2 মিনিট এই বয়সে, যুবক বয়সে আল্লাহ রাস্তায়, বাবা আল্লাহ রাস্তায় 3টে দিন, এই যে সামনে ইস্তেমা আছে, 3টে দিন আল্লাহ রাস্তায়, সমাজত্যাগী যে যুব কল্যাণ পরিষদ সমাজত্যাগী, এটা 3টে দিনের আল্লাহ রাস্তায় বা ইস্তেমায় আমরা সবাই যাব, আল্লাহ রাস্তায় 3টে দিন নিসাবে নাম দেবো, রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলি দেখাই, তকবীর লাগাই, সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সময় পেলে মাসে 3টে দিন নিসাবে লাগাবো, আর সময় পেলে একটা চিল্লাই যাব, আল্লাহ তোর জিন্দগি কামিয়াবি করে দিবে। তো মুসলমানের নাম থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে না। চারি কচি চারে মোদাহাব উজুবি শেষার, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার, আর কামাহ কাম 13 কাত, মুসলমানি 5 বেলা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত জানিব একিন, তয়মতে 3 রে বাপ তোর গোসলতে 3।